মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর যখন হজ পাকে গিয়েছিলেন, বড় হুজুর পীরের সঙ্গে বসে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর আছে, জি কনকপুর আব্দুল আজিজ সাহেব বড় বড় সব আলেমদেরকে নিয়ে তিনি গেলেন। রাতের বেলা স্বপ্ন দেখলো বাদশা নুরুদ্দিন যে ভারতবর্ষ থেকে জামানার মুজাদ্দিদ আবু বকর এসে যে নবীর পাগল, এই রওজার দরজাটা খুলে দেবে, জোরে বলুন। দাদা হুজুর পীর কেবলা গেলেন, দাদা হুজুর গিয়ে জি এনাকে খুঁজে বার করে নিল, বার করে একটা রাত্রি আমার রাসূলুল্লাহ রওজা পাকের ভেতরে থাকার সুযোগ করে দিয়েছে। মুসলমান ঘরে ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে এই জন্য জানিয়ে দিতে লেগেছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে ঈমানদারদেরকে আল্লাহ বললে, আই ঈমানদার তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো, ঈমানদার তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, যতটা ভয় করা দরকার ততটা করো, হাক্কা তুকাতিহি, যে ভয়টা করলে মিথ্যা থেকে, হারাম থেকে, সুদ থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, অহংকার, তাকাব্বুরের রিয়া, ফকরামি, লোভ, হিংসা, মারামারি, খুনোখুনি, রাজানি, লটারি, মদ, জুয়া, গাঁজা, বাপকে মারা, মাকে মারা, পাল্লা ওজনে কম দেওয়া, মানুষকে ঠকানো, চিটিংবাজি, ধাপ্পাবাজি, কালোবাজারি, ফেরেববাজি, যত রকম ওয়াইয়াতি শয়তানি আছে গো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে হাক্কা তুকাতিহি, যতটা ভয় করার দরকার যদি তোমরা ততটা করতে পারো, তাহলে এই অন্যায় থেকে বাঁচতে পারবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, এই ভয়ের মতো ভয় যারা করেছে, মিথ্যা হারাম থেকে তারা বেঁচেছে, হারাম থেকে, অহংকার থেকে, যত রকম শয়তানি, সব কিছু থেকে তারা বাঁচতে পেরেছে গো। এই বাঁচার কারণে আল্লাহ পাক তাদের সামনে কোরআনের আয়াত নাজিল করে আমার হাবিবকে বললেন, আমার হাবিব, আপনার উম্মতি যদি এইভাবে ভয় করে আমার জমিনের উপরে চলতে পারে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারাই আমার প্রকৃত বন্ধু, আমার কথা মেনে নিয়েছে। আর যারা আমার বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তাদের দুনিয়াতে আখিরাতে তাদের কোনো সামনে পিছনে চিন্তা নাই। আরো জোরে বল সুবহান। কথা ঠিক না বেটি? খালি মদ কর ভয় করে, নামাজি ভয় করে, তার মানে হাক্কা তুকাতি ওই ভয় নেই, এমনি ভয় আছে। ও ভয় তো কাউরা মুচিও সাঁওতাল করে না, এই করে না, যদি বলে এক্ষুনি এই দানা আসছে, করবে করবে না, ভয় পাগল হয়ে সামান্য একটু লাইন আউট হয়ে গেছি। যে কথা আলোচনা আমি আপনাদের কাছে করছিলাম, ওই আলোচনাটা এখন আমার রাসূলুল্লাহকে নিয়ে ওয়াজের মাধ্যম দিয়ে ভালো হয়, ওয়াজের মাধ্যম দিয়ে আল্লাহ ওয়ালা হয়, ওয়াজের মাধ্যম দিয়ে নামাজি রোজাদার হয়। এ নওজওয়ানেরা, সমস্ত নবীরা ওয়াজ করেছে, আমাদের পয়গম্বর ওয়াজ করেছে, প্রিয় নবী আমার ওয়াজ করতে লাগলো, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিল, আমার হাবিব রে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ওয়াজ করে যান, কে মানুষ দেখার দরকার নেই, আপনাকে আমাকে কে মানবে না মানবে দেখবেন না, আপনি প্রচার প্রসার করে যান। এ নওজওয়ানেরা, প্রিয় নবী আমার এইভাবে প্রচার প্রসার করতে লাগলো, কালেমা দাওয়াত দিতে লাগলো, আল্লাহকে আল্লাহ বলে, আমাকে নবী বলে মেনে না, আমার রাসূলুল্লাহর কথা কেউ একটা কেউ মানে না গো। আমার নবীর মনটা খারাপ, একদিন বসে আছে, হঠাৎ করে দেখতে পাওয়া গেল গুটি গুটি পায়ে হযরতে সিদ্দিক আকবর আবু বকর হুজুর চলে গেলে, আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে দাঁড়িয়ে গেল, বাবা আবু বকর কি খবর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে মানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকে কলমা পড়িয়ে দেন। এ
নওজোয়ানেরা যুবকেরা আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে বলেছিলেন বাবা আবু বকর যদি কলমাটা পড়ে নাও তাহলে তোমার উপরে ঝড় আসবে, চাপ আসবে, তোমাকে আঘাত পেতে হবে, তুমি কি তোমার জায়গায় থাকতে পারবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার উপরে যতই ঝড় আসুক না কেন আমি আবু বকর সব কিছু সামলে নিতে পারবো। এ নওজোয়ানেরা যুবকেরা সর্বপ্রথমে সিদ্দিক আকবর আবু বকর হুজুর আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। একটা ব্যক্তি আল্লাহকে নবীকে মেনেছে, সুবহানাল্লাহ। কে? আবু বকর সিদ্দিক হুজুর। বাস এই মানার কারণে রাসূল এই যে বলে নিয়েছিলেন বিরাট একটা ঝড় চলে এলো মক্কার কুফফারদের তরফ থেকে। এত মারা মেরেছে মক্কার পথে আবু বকর হুজুর রক্তাক্ত হয়ে পড়ে বেহুশ। ছাড়বি না ছাড়বি না? আল্লাহ রাসূল মুহাম্মদ ছাড়বি না ছাড়বি না? আবু বকর বললেন তোরা যদি মেরেও ফেলিস আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এবং আমার আল্লাহ আমি ছাড়তে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মক্কা বেদিনীরা শুনে কেঁদে কেঁদে আমি আবু বকর জানিয়ে দিলাম তোরা যদি মেরে 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 আমার জীবন নাশ করে দে আমি আবু বকর মারা যাব, আমি ইন্তেকাল হয়ে যাব, তোদের মারির আঘাতে যদি দুনিয়া ছাড়তে গায় আমি আবু বকর এই কলেমা আমি ছাড়বো না, কলেমা পড়তে পড়তে আমি মারা যাব। এ নওজোয়ানেরা যুবকেরা হযরত আবু বকর মক্কার পথে পড়ে রইল, আম্মা জানের কাছে খবর গেল ও মা জননী মা আপনার কলিজার টুকরা আবু বকর মক্কার পথে রক্তাক্ত হয়ে পড়ে আছে, মুহাম্মদকে নবী বলার জন্য আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার জন্য আজকে তাকে কুফফারে মক্কারা এরা ধরে ধরে তোমার মেরেছে। আবু বকর সিদ্দিক রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে আছে, কেউ ভয়ে কাছে যায় না। হযরত আবু বকর হুজুরের আম্মা জান সুজা দৌড়ে দৌড়ে চলে গেল। এ নওজোয়ানেরা যুবকেরা কে দেখে আবু বকর বেহুশ হয়ে জমিনে পড়ে আছে, শরীর দিয়ে রক্ত গড়িয়ে যায়। আবু বকরের মা কোলে তুলে নিয়ে বলল বাবারে তোকে বারবার মানা করেছিলাম ওই মুহাম্মাদের কাছে তুই যাবি না, আল্লাহকে আল্লাহ বলবি না, কলেমা তুই আমি পড়বি না, কেন তুই এমন করে মুহাম্মদকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে তুই মানতে গেছে? মক্কার পরিস্থিতি ভালো নয়, মুহাম্মাদের চতুর্দিকে দুশমন, আজকে তার হাতটা ধরার কারণে তোর অবস্থাটা এমন হয়ে গেল। বাবা চ বাবা বাড়িতে চ। আবু বকর মাকে জড়িয়ে ধরে বলেছিলেন মা আমি আবু বকর না না আমি বাড়িতে যাব না, আমার আম্মা জান আমি আবু বকর আপনাকে জানিয়ে দিলাম যতক্ষণ না আমার নবীর চাঁদ মুখখানা যতক্ষণ আমি না দেখবো ততক্ষণ আমি আবু বকর আমি এক জাররাও পানি পান করব না। একবার মেনেছে, একবার মানাটা এমন ভাবে ঘিতে গেছে মেরে মেরেও ছাড়াতে বলেন না পারছে একবার। আর আমরা তো সারাদিন বলে যাচ্ছি আল্লাহ তোমায় মানি, নবী তোমায় মানি, যত বলছি ততবার চিটিংবাজি পাচ্ছি, তাছাড়া আবার মানিটা কোথায়? যে এমন মানা মেনেছে মসজিদে শুক্রবারে কোটোয় টাকা দিতে গেছে, সবাই চেয়ে আছে বুঝলেন, দেখিয়ে দেখে হয়তো 2 টাকা কি 1 টাকা দেবে, ওই 2 টাকা 1 টাকা দিতে গোটা কোটোর পয়সা খামচা মেরে তুলে পকেটে ভরল। খোদার ঘরে গো চিটিংবাজি। এই লাউহাটি মসজিদ জানেন? লাউহাটি কথাও তো বলে না এনারে,
লাওয়াটি ওই সিসি ক্যামেরা লাগানো আছে, একটা ভিডিও ফুটেজ এটা দেখা গেছে। কি জানেন, ওযু করেছে, মসজিদে ঢুকেছে, 4 রাকাত নামাজ পড়েছে, এদিক ওদিক তাকিয়েছে, ব্যাগ থেকে পেলাস নাকি যন্ত্র বার করেছে, আর এই দেয়ালের গায়ে যে বাক্সে টাকা ছিল আর ওখানে প্রচুর টাকা পড়ে, বুঝলেন? 3 তলা মসজিদ দেখলে জান ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, সব ব্যাগে ভরে নিয়ে কেটে পড়েছে। ওকে জিজ্ঞেস করেন, খোদা মানিস, নবী মানিস, ভয় করিস? ভয় করে না, করে না। কি এই যে মানা, চিটিংবাজি, চিটিংবাজি। যদি না হতো গুণের সম্পত্তি আপনি মারতে পারতেন না, তাই যদি না হতো ভাইয়ের সম্পত্তি মারতে পারতেন না। মাত্র 4 হাত 2 হাত জায়গার জন্য রাতের বেলা আপনি আমিনের বাড়িতে বড় দাড়ি দিয়ে চলে গেলেন। আমিনকে বললেন, কালকে মাপতে আসবে, চাচতো ভাইয়ের সাথে গোলমাল, তোমার চাচি এটা দিয়েছে, রেখে দাও। 5000 মেরে দিলেন। বাহ! আমিন সাহেব বলল, চাচা আমি আছি তো, তুই টেনশন করছিস? আমিন কি বলল? আমি তুমি টেনশন করছো মানে ও যত আমিন আছে সবাই নয়, কি বাস পড়বে সে ওরা জানে আর খোদা জানে। হয় কে 6 কে করে না করে, অত সহজ ভাবেন নি। সকালবেলা এলো, জায়গায় এখানে ফিতে ধরছে, ওই শেষ মাথায়। আমিনকে বলছে ফিতে ওখানে, এখানে জায়গা তো। তখন ওর কাছে একটা ম্যাপ থাকে না, থাকে না, খুলে দিয়ে কি বলে জানেন? তোমরা বোঝো না, আমি বুঝি। আর ওই ম্যাপ আমরা বুঝবো, কেউ কথা বলে, তাহলে একজন টাইটেল পাস, হুজুর, বিরাট আল্লাহর ওলি মানুষ, বুঝবে? ও ম্যাপ, ও তেলাফি না, ওকে বুঝি, MA BA ওসব বুঝবে না। ও যে লাইনে পড়াশোনা করে ওটা বুঝবে। সাধারণ মানুষ ও তাও তো ঠিক, আচ্ছা ঠিক আছে, ব্যাস। ওখান থেকে খাপে খাপ মেলাচ্ছে, মেলাতে 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 চাচাকে পাইয়ে দিল। চোখে চোখে আমিনের ইশারা। চাচা বলল, আলহামদুলিল্লাহ। বাহ, আলহামদুলিল্লাহ বলে দিলে। পরের সপ্তাহে ওই চাচা মারা গেল। এলাকার মানুষ গোসল টোসল দিয়ে বিনা সেলায় 3টে কাফনের কাপড় পরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জানাজার মাঠে নিয়ে গেল। ইমাম সাহেব জানাজা শুরু করার আগে ছেলে 2 কথা বলে। কি বলে? কথা বলে কি বলে বলেন তো? বাপ ভুল করলে মাফ করবে, টাকা পেলে। এ কথা বলে না তো, টাকা পেলে আমায় বলবে। সহজ বলে দিল। তা তোমার বাপ যে তোমাদের জন্য ওই যে 3 হাত যে ধরে আমিনকে ঘুষ, ওটা কোথায় ক্ষমা চাইবে? নামাজ পড়তে পারেননি, রোজা রাখতে পারেননি, হজ করা ফরজ ছিল, হজ করতে পারেননি, যাকাত দেওয়া হয়নি, দান করতে পারেননি। বাবা, এ নওজওয়ানেরা, একদিন যদি আল্লাহর কাছে আপনি ক্ষমাটা চান, আল্লাহর কাছে ক্রন্দন আপনি যদি করেন, মামবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহর কাছে চোখের পানি ফেলে যদি কাঁদেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। এই কান্নাটা কাঁদার কারণে আল্লাহ পাক 7খানা জাহান্নাম আপনার জন্য হারাম করে দেবে। এ নওজওয়ানেরা, তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা আপনি যদি করেন তওবার মতো আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে যাবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, কিন্তু পরে ছেড়ে খেয়েছে, মেরে খেয়েছে, ভাইয়ের সম্পত্তি ফাঁকি দিয়েছে, বোনকে ফাঁকি দিয়েছে, কারো মনে ব্যথা, দুঃখ, কষ্ট, আঘাত দিয়ে ফেলেছ। এ নওজওয়ানেরা, পৃথিবীর কারো ক্ষমতা নাই ক্ষমাটা করবে, আমার আল্লাহ পাক ক্ষমা করবে না গো, আমার আল্লাহ আপনাকে মাফ করবে না। যার সঙ্গে এই কাজ আপনার ঘটবে সে যদি মাফ না করে, মনে রাখবেন, যত হুজুরে নেশাবরেসানি হোক না কেন, তোমার কবরে বাস পড়াটা জীবনে বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত তোমার কবরে আযাব হতে থাকবে। বলে নাউজুবিল্লাহ। তাহলে নামাজ রোজা করেননি, একটা পাঠ,
আর ঝেড়ে খাওয়া মেরে খাওয়া ওটা আলাদা পাঠ। অন্তত বাঁধটা দেন আজকে জলসা থেকে। কে বাঁধটা কি বাঁধ দেবেন? আমি আর হারাম খাবো না, 1 নম্বর বাঁধ। 2 নম্বর, আমি আর মিথ্যা বলবো না, আমি যা আছি ওই শয়তানি কাজে আর নেই। এবার থেকে মাঝে মাঝে 1 ওয়াক্ত করে নামাজে যাব। 5 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত। 5 ওয়াক্ত টাল সামলাতে পারবে না, মাঝে মাঝে 1 ওয়াক্ত করে মসজিদে যাও। বাকিটা আল্লাহর রহমত তোমাকে টুক করে টেনে ঢুকিয়ে দেবে, 5 ওয়াক্ত মুসল্লি হয়ে যাবে। জোরে বলো। আরে ভাই, আগে তো ওযুটা করতে হবে না। তুমি চেয়ারে নেতাজি হয়ে বসে রয়েছে না, আল্লাহ হেদায়েত করবে। হ্যাঁ, চড় মারবো তোর, আল্লাহ হেদায়েত করবে। খোদা আল্লাহ হেদায়েত করবে। যেমন আল্লাহ হেদায়েত করে কথা ঠিক, তেমন ভুল। এই জন্য ভুল। তুমি যদি নেতাজি সেজে বসে থাকো, আগে হেদায়েত হতে গেলে আল্লাহ বলছে যে আমার কাছে হেদায়েতের আশা করে আমি তাকে হেদায়েত করি। জোরে বলো। তুমি তো নেতাজি, হুজুর, নেতা, বিরাট ব্যাপার। কিচ্ছু ব্যাপার না। তোর থেকে ফেরাউন বড় ছিল, সাদ্দাত বড় ছিল। কি গো, এরা সব বড়, ওসব সব ইতিহাস। নমরুদ, খোদা বলছে ঘুড়ি এই উঠছিস, টাটা দিসনি, টাটা দিসনি, লেটাই আমার হাতে। ঠিক না? হেঁটে ওপরে উঠে বলছে আজ যাবো না, আজ যাবো না, আজ যাবো না। খোদা বলছে আসবি নি মানে? লেটাই তো আমার হাতে। যে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না, মালাকুল মউত আসবে, তোমাকে মামুর বাড়ি নিয়ে চলে যাবে। কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জিন ইনসানকে দিয়ে জাহান্নামা ভর্তি হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জাহান্নামার ভেতরে কারা যাবে? কারা, কোন মানুষগুলো, কোন সম্প্রদায়? আল্লাহ নবী কোরআনের আয়াত পড়ে শোনাতে লাগেছে, ও আমার সাহাবীরা, ওই জাহান্নামের ভেতরে তারাই যাবে। ওয়ালাহুম আয়ুন, আল্লাহর কোরআন বলছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ পাক গোটা বডিটার ভেতরে একটা সুন্দর অন্তর বলে একটা, আর আল্লাহ পাক একটা অন্তর দিয়েছে। যারা এই জমিনের উপরে আল্লাহ পাককে নিয়ে এই জায়গায় ভাববে না, যারা আল্লাহ পাককে নিয়ে অন্তরে একবারও ফিকির করবে না, আল্লাহ ওদেরকে জাহান্নামে দেবে। ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, সুন্দর দুটো চোখ আল্লাহ পাক দিয়েছে। এই চোখ দিয়ে জমিন দেখলো, আসমান চাঁদ সব কিছু দেখে। এই জমিন দিয়ে, এই চোখ দিয়ে বিনা কুটির আসমান দেখার পরেও যারা আমি আল্লাহ পাককে নিয়ে যারা ভাবে না, আমি আল্লাহ পাক তাদের জাহান্নামে দেব। ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক সুন্দর কান দুটো দিয়েছি। ওই কান দেওয়ার পরে আমার বান্দা বান্দিরা যারা শোনার পরে যারা কিনা কাজ করবে না, শোনার মতো শুনবে না, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দেব। এ নওজওয়ানেরা, তাহলে আল্লাহ পাক জাহান্নামে আমাদের দেবে। এতটুকু বলে আল্লাহ ক্ষান্ত নন। তারপরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওয়ালাকু, আল্লাহ পাক বলে দিয়েছে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পায়ের জানোয়ার, বালকুম আদাল, বরং তার থেকেও খারাপ। এক তো জাহান্নামী বলি, আবার বলছে চতুষ্পায়ের জানোয়ার। কারা? এই ওয়াজ শোনার পরে যারা ভাববে না আর ভেবে যারা লাইনে আসবে না। এই কথা ঠিক না বেটা? লাইন আউট হয়ে গেছে আমাদের, লাইন আউট। দেখলে কি হবে? সুফি সাহেব ঢ্যামনার গাছ, যত বড় জামা তত বড় চিটিংবাজ, জানেন? দাড়ি আছে, টুপি আছে, পাক্কা চিটিংবাজ। ইবলিস একে দেখে লজ্জা করে। এই বোম্বাই রোডে একটা আপনার গতকালকে একটা বোর্ড মারা আছে, বুঝলেন? বোম্বাই রোডে অঙ্কুরহাটি, হাওড়া জেলা, যেটা ওই কোলাঘাটে যাওয়া। বলছে মরহুম হাজী সাহেবের মাগফিরাতের উদ্দেশ্যে বিরাট ফুটবল খেলা।
সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? তো কথাও বলে না দেখছে। মরহুম হাজী সাহেবের মাগফিরাতের উদ্দেশ্যে বিরাট ফুটবল খেলা। এখন খোদা যদি আসমান থেকে গজব দেয়, আল্লাহর কাছে কোনো অভিযোগ করা যাবে? কেন? নুনকে নেমো খারামি করেছিস তো। হাজী সাহেবের মাগফিরাতের উদ্দেশ্যে এই লোকে সবরসানি দেয়, জলসা দেয়, দোয়া করে, ফুটবল খেলা দেখছে। বললাম না দেখতে বিরাট ব্যাপার। ইবলিশ লজ্জা করে যে আমি যা করিনি ও তাই কয়, আমি ও যা বলিনি ওভারটেক করে ফেলেছে। ইবলিশ লটারি কাটতে বলেছে। শুনছেন আপনারা? একটু ধৈর্য ধরে শুনতে, শরীর ভালো না, কেন বসে গেছে, গলা টলা জাম হয়ে গেছে, বুঝলেন? পরপর এই ঠান্ডা গরমে এরা কারাই পানি পড়া ছিটিয়ে ছটপট করে বেরো গেছে, হামাকায় ঘুরপাক খাচ্ছে। বস না, বুঝলে? ইবলিশ লটারি কাটতে বলেছে, কাটার সময় বিসমিল্লাহ বলতে বলেছে। আবার ওযু করে লটারি কাটতে গেছে, ওযু করে, আর যখন কাটছে তো বিসমিল্লাহ বলে এক্সট্রা পাকাম করেছে। আল্লাহ নবী আলাইহিস সালাম একটা নৌকা বানিয়ে নিয়েছে গো। আল্লাহ নবী আলাইহিস সালাম ওই নৌকাটা বানানো হয়ে গেল। আল্লাহ পাক বললেন, তোমার ইমানদার গুলোকে এক জায়গায় করো, নারী পুরুষকে এক জায়গায় করা হলো, একটা নৌকা বানিয়ে নৌকায় তোলা হলো। আল্লাহ পাক রাতারাতি বিরাট প্লাবন দিয়ে দিয়েছে বাবা। এ নওজোয়ানেরা, যুবকেরা, ওই প্লাবনে সমস্ত মানুষেরা ছটফট 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 করে ওই প্লাবনে হাবুডুবু খেতে লাগলো। এ নওজোয়ানেরা, যুবকেরা, আব্বারা, ওই প্লাবনে মানুষ সব হাবুডুবুকে, আর ওই প্লাবনে আযাবে পড়ে তারা ধ্বংস হতে লাগলো। আল্লাহ ছাড় দিয়েছিল, এবারে আল্লাহ পাক না করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব, এত গজব, এতটা শাস্তি তীব্র, ওই মানুষগুলো সব মারা যেতে লাগলো। আল্লাহ নবী আলাইহিস সালামের নৌকাটা আস্তে আস্তে ভেসে ভেসে হুজুরের নৌকা আবার চলে যাচ্ছে। দেখতে পাওয়া গেল ওই নৌকা থেকে হুজুর দেখতে পেল নিজের কলিজার টুকরা ছেলে, নিজের ছেলে কেনান, সে ওই হাবুডুবু খেতে লাগলো, প্লাবনেতে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ নবী আলাইহিস সালামের মনে মায়া হয়ে গেল। এ নওজোয়ানেরা, যুবকেরা নৌকাটা কাছে নিয়ে গিয়ে বলতে লেগেছে, আমার আদরের ছেলে, আয়, চলে আয়, রাজাতের নৌকায় উঠে আয়, জান্নাতের নৌকায় উঠে আয়। আল্লাহর আযাব শুরু হয়েছে, গজব শুরু হয়ে গিয়েছে, আল্লাহ শাস্তি শুরু হয়ে গিয়েছে। এবারে আয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে নবী বলে মেনে নে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নে, এখনো সময় আছে, নাজাতের জান্নাতের নৌকায় আয়। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের নবী হযরত নূহ যখন তাকে বোঝাতে লাগলো, ওই সময় কেনান বলতে লাগলো, আব্বা জান, আপনার কথাটা মানতে পারলাম না। নাউজুবিল্লাহ। আরে গজব শুরু হয়ে গেছে, তখনও বোঝাচ্ছে, আয়, বলছে আপনার কথাটা, ইয়া বুনাইয়াল কাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। কাফেরদের দলভুক্ত হোসনি, বলছে আমার দলভুক্ত হ, আমার দলভুক্ত হলে আল্লাহ দলভুক্ত হয়ে যাবে। এই জান্নাতি নৌকায় উঠে এলে সোজা জান্নাতে চলে যাবে। বাপ, আরে বাপকে ছেলে আমাদের সমাজে আছে, বাপকে ভাত দেয় না, মারে বা দুঃখ দিয়েছে বা কষ্ট দিয়েছে, কিন্তু ওই বাপকে যদি বাজারে ধরে কেউ মারে, ওই ছেলে থাকতে পারবে? ধরেন ছেলে একেবারে বাপ মায়ের লাগামের বাইরে, বাপ মা তার উপর অসন্তুষ্ট, হঠাৎ খবরে যে বাজারে আপনার ছেলেটাকে ধরে মারছে, বাপ থাকতে পারবে? যতই ছেলে আপনার নালায়েক হোক, বেহুদা হোক,
পারবে না। নবী নূহ জানে আমার ছেলে বেঈমান কাফের, খোদার গজবে পড়েছে, তারপরেও বাপের মনে মায়া হয়েছে, কাছে নিয়ে গিয়ে বলছে আয়, চলে আয়। নবী নূহ তখন ওয়াজ করে তাকে বোঝাচ্ছে, উঠে আয়। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তখন বোঝাতে লাগলো, ইয়া বুনাইয়াল কামানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, বাবা ছেলে রে একবার আয়, চলে আয় নাজাতের নৌকায়, জান্নাতি নৌকায় চলে আয় বাবা। আমি তোর বাপ নূহ বলছে আল্লাহর আযাব থেকে নাজাত পেয়ে যাবে। এ কথা যখন ছেলেকে বোঝাতে লেগেছে, ছেলে অহংকারের সঙ্গে বাপের মুখের দিকে তাকিয়ে বলতে লেগেছে, আমার আব্বা আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, না না না, ইয়া সাবি ইলা জাবালি ইয়াসমুনি ইলাল মা, আমার আব্বা জান আমি সাঁতার জানি, আর এই সাঁতার দিয়ে ওই পাহাড়ের মাথায় আমি উঠে যাব। আমার আব্বা তথাপি আপনাকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে মানতে পারলাম না। এ নওজোয়ানেরা এ কথা যখন কিনা অহংকার টাকাপুরির সঙ্গে বাপকে জবাব দিতে লেগেছে, ওই সময় আল্লাহ পাক সহ্য করতে পারে না। আমার নূহ আমি তোমাকে বলেছিলাম আমার পাকড়াওতে যারা পড়ে যাবে বাঁচতে পারবে না, কেন তুমি ছেলের কাছে গিয়ে বাঁচাতে চেয়েছিলে? আমার নূহ না না, এটা কখনো হয় না, ওই ছেলে আর ফিরে আসবে না, তোমার সামনে জাহান্নামে পাঠাবো। আল্লাহ পাক বিরাট একটা প্লাবন দিয়ে দিল, আল্লাহ পাক বিরাট একটা ঢেউ তৈরি করে দিয়েছে গো। ওই ঢেউতে কেনান আবুডুবুকে পানির তলায় নিয়ে গিয়ে ওই কেনানকে চুবিয়ে চুবিয়ে জনমের মতো জাহান্নামায় পাঠিয়ে দিয়েছে। নুনকে নেমকারামি করবে, বুঝতে পারছেন? রেজেক কে দেয় আমাদের? ভালো রেখেছে কে? ব্যবসায় উন্নতি দেয় কে? জমিন কার, আসমান কার, চাঁদ কার, সূরজ কার, কায়নাত কার, সব তো তার। তোমার আমার কি, আপনার আমার কি, সব তো তার। তার যদি সব হয় আসমানের নিচে জমিনের উপরে, খালি আইনটা কার? কথা বলেন, আইন কার, সংবিধান কার, ল কার, অর্ডার কার, হুকুম কার? তুই পাগলামি করছে এখানে, নামাজ নেই, রোজা নেই, সত্য নেই, দিন নেই, আল্লাহ নেই, নবী নেই, কোরআন নেই, সুন্নাহ নেই, তোমার কোনো নিশানা পাওয়া যাচ্ছে না। তুমি কাওড়া না মুচি, তুমি ঈমানদার না মুসলমান, তুমি মানুষ না অন্য কোন ধর্মের মানুষ। তোমার তো তাদের সাথে মিলে গেল, তাদের লেবাসের সাথে, তাদের চালচলনে, তাদের কথাবার্তা, তাদের রীতিনীতি, তাদের মতো তো তোমার টোটাল জিন্দেগি, তোমার লাইফ স্টাইলটা তো ইহুদিদের মতো, নাসারাদের মতো, খ্রিস্টানদের মতো। তারা বেনামাজি, তুমি বেনামাজি, তারা বেরোজগার, তুমি বেরোজগার, তারা হারাম খায়, তুমি হারাম খাও, তারা সুদ খায়, তুমি সুদ খাও, তারা গাঁজা খায়, তুমি ইমানদারের বাচ্চাও গাঁজা খাও। আছে না নেই? কথা বলেন, এই আমাদের সমাজে আছে না নেই? এত বড় দাড়ি নিয়ে ওই যেমন এই টেবিলে এই টিকিট কাটছে, কি বলে, কি কয়, চাঁদা তুলছে টেবিলে বসে, এত বড়, আল্লাহর কসম চোখে, এত বড় দাড়ি নিয়ে লটারির টিকিট বিক্রি করছে। মিলাদের চাঁদা চান 1000 টাকা দেবে, দেবে না? দেবে না? ও তুমি ডালেও থাকবে, খালেও থাকবে, মিলাদেও থাকবে, আবার ফাংশনে থাকবে, মিলাদ মাহফিল শুনবে, মিলাদ মাহফিল শুনবে, আবার মেলাতে তুমি যাবে, ফুরফুরা, আজমির, এখানে ওখানে সেখানে সব জায়গায় তোমায় দেখা যায়। আবার হারামের জায়গায় দেখা যায়, সুদের জায়গায় দেখা যায়, লটারির জায়গায় দেখা যায়, দাসের আড্ডায় দেখা যায়, যেখানে যত অশান্তি সেখানে দেখা যায়, যেখানে শয়তানি চক্র ওখানে তোমায় পাওয়া যায়। আবার বলছে আমি ইমানদার না, ইমানদারের চরিত্র তো এটা হয় না, ইমানদারের চালচলন এটা হয় না, এটা ইহুদিদের চালচলন, নাসারাদের চালচলন, খ্রিস্টানদের চালচলন। রাসূল বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার লাইফ স্টাইলে জিন্দেগি তৈরি করবে কিয়ামতে তার সঙ্গে তার আল্লাহ ওই কাতারে হাসর করবে।
কদিনের ব্যবধান, এই আছি তো এই নেই, এই আছি এই নেই, ডাক আসবে যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, ও আমার আব্বারা, মায়েরা, বোনেরা, শুনে কে দিন রেখে দেন। আমাদের নবী ওয়াজ করতে লাগলো। গোটা মক্কা যখন অন্ধকার, মক্কার মানুষ চেহারায় দেখতে মানুষ, সেকেন্ড শোনাতে মানুষ, এ নওজওয়ানেরা কিন্তু হাকিকাতে মানুষ নয়, তাদের ভেতরটা একটা হিংস্র পশুর থেকেও তারা খারাপ ছিল। মারামারি, কাটাকাটি, খুনোখুনি, রাজনীতি তারা লিপ্ত ছিল। তাদের ভেতরটা এতটা জঘন্য চরিত্র ছিল। আল্লাহ পাক আমার হাবিবকে তাদের মাঝে পাঠালো। হযরত নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নেওয়ার পর 500 বছর কোন নবী পয়গম্বর পৃথিবী জমিন আল্লাহ পাঠাননি গো। আল্লাহ পাক 500 বছর পরে আমার হাবিবুল্লাহকে পাঠালো। আমার হাবিব রে, আমার নবী, আপনি ওদের কাছে ওয়াজ করেন, কালেমার প্রচারটা করেন। এই জমিন হলো আমার, এই আসমান হলো আমার, এই চাঁদ হলো আমার, এই সূরজ হলো আমার, কায়নাত হলো আমার, ওরা আমার, আমি আল্লাহ ওদের দেখতে। আমার হাবিব রে, আপনি ওদেরকে বলে দেন, তাহলে সব যদি তার হয়, তিনি হলো স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি। অতএব স্রষ্টাকে স্রষ্টা বলে মেনে নাও, রবকে আল্লাহ বলে মেনে নাও। তার সাথে আপনি এটা বলবেন, ওয়ান্নি মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত নবী রাসূল, আমাকে তোমরা নবী বলে মেনে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাকে তোমরা পড়ে নাও। আমার হাবিব রে, আপনি ওদের কাছে এই ওয়াজটা আপনি করেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, মক্কার বেঈমান বেদিন কুফারে কুরাইশ, মক্কার মানুষের কাছে, রাসূলুল্লাহর কওমের কাছে নবী ওয়াজ করতে লাগলো। আমার জাত, আমার কওম, আমার এলাকা, আমার দেশবাসী, আত্মীয়, পাড়া পড়োশি, শুনে রেখে দাও, আল্লাহ পাক আমাকে নবী করেছে গো, আল্লাহ আমাকে রাসূল করেছে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। অতএব ওই রবকে রব বলে, আমাকে নবী বলে তোমরা মেনে নাও। আমি আব্দুল্লাহর বেটা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিলাম, আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাব। আমার কথা তোমরা মেনে নাও। সেকেলে মানুষ, সুরাতে মানুষ, হাকিকাতে ভেতরটা পুরো জঙ্গলি হিংস্র জানোয়ারের থেকে খারাপ। তারা বাপকে চেনে না, মাকে চেনে না, ভাইকে চেনে না, বোনকে চেনে না। তারা বোনেদের সাথে অসৎ কাজ করতো, মায়েদের সাথে। কন্যা সন্তান জন্ম হলে অমঙ্গল, অশুভ মনে করে ওই বাচ্চা মেয়েটাকে মাঠে নিয়ে বাপ নিজে মাটি কুড়ে চাপা দিয়ে জ্যান্ত অবস্থায় পাথর মেরে মেরে ফেলতো। তাহলে কতটা জঘন্য বোঝা যাচ্ছে। ওই পিরিয়ডে রাসূলুল্লাহ তাদেরকে আল্লাহর পাকড়াও থেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার নবী ডাক দিলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতুল হাসানা। নবী বিবেক বুদ্ধি হিকমত দিয়ে আপনি ওদের মাঝে ওয়াজ করুন, সুন্দর নসিহতের মাধ্যমে, ইলা সাবিলি রাব্বিক, আমি আল্লাহ আমার পথে ডাকুন। সুবহানাল্লাহ। বাস রাসূল এটাই ডাকতে লাগলেন, আয় চলে আয়। এ নওজওয়ান, আল্লাহ নবী যখন ডাক দিয়েছে, মক্কার মানুষ শুনতে লাগলো, আমার রাসূলুল্লাহর কওমের মানুষেরা শুনতে লাগলো। আল্লাহ নবীর কথাগুলো তারা বারে বারে শুনে, একবারের জন্য নবীকে নবী বলে না, আল্লাহকে আল্লাহ বলে না। আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বেঈমানেরা তারা সবাই বলতে লেগেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, হঠাৎ করে তুমি আমাদেরকে এমন করে কেন বলো? নতুন একটা কথা বার করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা মুহাম্মদ, এই কথা মক্কা জমিনে তুমি জানো তুলবে না, এই আওয়াজ জানো করবে না। বাবা মুহাম্মদ, এই আওয়াজ তুমি বন্ধ করে দাও, খবরদার এমন করে বলো না। মানুষ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। কেন আমাদের মানুষগুলো লা তুজ্জা গোবল মানাও, এদেরকে রব বলে, খোদা বলে, ইলা বলে মেনে নিয়ে এদের পূজা পার্বণ যা কিছু করার করে। হঠাৎ তুমি একটা কথা বলে দিলে, যে কথাটা
বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা একটা বিভ্রান্তিতে ছড়িয়ে পড়েছে। কেননা মুহাম্মদ সত্যবাদী, ন্যায় হক, মুহাম্মদ হলো আমানতদার, মুহাম্মাদের চরিত্র ভালো, চাল ভালো, কথা ভালো। তোমার এতদিন ধরে তোমাকে ভালোবাসে সবাই, হঠাৎ 40 বছর বয়সে নতুন একটা কথা তুমি জাহির করে দিয়েছো, যার কারণে তোমার উপর খারাপ ধারণা আসছে। বাবা মুহাম্মদ বন্ধ করে দাও। আল্লাহর নবী চাচা আবু জাহল আপকে বোঝাতে লাগলো, চাচা জান, ও চাচা জান, না না না, এই জমিন হলো তার, আসমান হলো তার, চাঁদ হলো তার, কায়নাত আমরা গোলাম যার, আইন হলো তার, সংবিধান অর্ডার হলো তার। তিনি হুকুম করেছে আমাকে বলার জন্য, আমি রাসূলুল্লাহ তাই আপনাদেরকে শোনাচ্ছি, তার কথাটা আমি আপনাদের কাছে প্রকাশ করলাম। চাচা যান, একবার যদি কলমাটা পড়ে নিতে পারে, আমি ভাতিজা মুহাম্মদ রাসূল কথা দিলাম, আল্লাহ পাকড়াও থেকে, আযাব থেকে, গজব থেকে, জাহান্নাম থেকে নাজাত করিয়ে আল্লাহ পাকে দয়া জান্নাতে আমি নবী নিয়ে যাব। বলছে এত বোঝানোর পরে তুমি একই কথা। বাস ওরা প্রচার করে দিল মুহাম্মাদের ব্রেন এক্সপায়ার। বলুন নাউজুবিল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? হয় না তো? তাহলে একবার মদিনা থেকে ঘুরে একবার দরুদ শরীফ পড়লে, আল্লাহুম্মা সাল্লি আলা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার সেতে গলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। সবাই মিলে বলুন, পিছন দিক থেকে বলুন, মদিনার সেতে গলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু, জানি না ওই মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু, তোমার প্রেমে পাগল মোরা হলাম দিওয়ানা। সবাই মিলে বলুন, তোমার প্রেমে পাগল মোরা হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা আল্লাহ
নবী যখন এই কথাগুলো বলতে লেগেছে, নবী পাককে তারা পাগল বলতে লাগলো। মুহাম্মদ ভাতিজার ব্রেন এক্সপায়ার হয়ে গিয়েছে। গোটা মক্কা জমিনে আওয়াজ চলতে লাগলো, আমার রাসূলুল্লাহ মনটা বড্ড খারাপ হয়ে গেল। আমি নবী বাঁচাতে চেয়েছি, আমি নবীদেরকে জান্নাতে নিয়ে যেতে চেয়েছি, আল্লাহর সঙ্গে রবের সঙ্গে তাল্লুক করাতে চেয়েছে, কিন্তু এরা আমাকে নবী বলে না, আল্লাহকে আল্লাহ বলে এরা মানে না। আমাকে বরং পাগল, ভণ্ড, জাদুকর, কাযযাব, ধোঁকাবাজ আমার উপরে একটার পর একটা গালি শুরু করে দিল। নবীর মনটা বড্ড খারাপ হয়ে গেল। বাপ মারা মা মারা নবী, এতিমে সেই নবী, আমার নবীর কেউ নাই, দাদু জান নাই, দাদি নাই, আম্মা নাই, আব্বা নাই, চাচা নাই, সব একে একে বিদায় নিয়ে চলে গিয়েছে গো। এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী রাতের অন্ধকারে আল্লাহ দরবারে নবী আমার সার কিনা ফরিয়াদ করতে লেগেছে, ও রাব্বি আল্লাহ পাক, এ মক্কা জমিনে আমাকে চেনে, সব জানে বোঝে, সব কিছু সত্যবাদী হিসাবে এরাই তো আমাকে আলামিন নাম দিয়েছে। মুহাম্মদ হলো সত্যবাদী, এরা আমাকে আমানতদার বলেছে। আমি হলাম আমানতদার, খেয়ানতকারী নয়। এরা আমাকে ভালোবাসতো, মহব্বত করতো, প্যার করতো। এরাই বলতো মুহাম্মাদের মতো ছেলে আমাদের এলাকায় পাওয়া যায় না, পৃথিবীতে এমন ছেলে জন্ম নেয়নি। আল্লাহ পাক, আমি যখন আপনার দ্বীনের কালেমার প্রচার করতে লাগলাম, আমাকে এমন করে তারা পাগল বলতে লেগেছে। আল্লাহ পাক আমাকে কাযযাবদের এক্সপায়ার বলতে লেগেছে। আল্লাহ আমাকে কত ছোট বড় কথা বলতে লাগলো। ও রাব্বুল আলামিন আল্লাহ, আমার দ্বারা কি ইসলাম প্রচার হবে আপনি আমাকে একবার জানিয়ে দেন। আল্লাহ পাকের দরবারে মনে দুঃখে নবী আমার জানাতে লাগলো। আল্লাহ পাক আমার হাবিবকে বলতে লেগেছে, আমার হাবিব আপনি না না কোনো চিন্তা করবেন না, আপনি কিছু ভয় খাবেন না। লা তাহজান ওয়ালা তাখাফ, লা তাহজান, আপনার কোনো ভয় নাই, পিছনে এবং সামনে ভয় বলে কিছুই আপনার ভয় থাকবে না। লা তাখাফ, আপনার ভয় নাই এবং আপনার কোনো চিন্তা নাই। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা মা'ানা, আপনার সঙ্গে আমি রাসূলুল্লাহ রয়েছে। আল্লাহ পাক জানালেন, হাবিব আপনি চিন্তা করবেন না, ওয়াজ আপনি করে যান, দাওয়াত আপনি দিয়ে দেন, কালেমার প্রচার আপনি করে যান। কে মানলো না মানলো দেখতে হবে না। পৃথিবীর কোন বান্দা বান্দি যদি আমাকে রব বলে, আপনাকে আল্লাহ বলে কেউ যদি না মানে, হাবিব আপনি চিন্তা করবেন না। কেন বান্দা আমার, ও আমার সৃষ্টি, আমি ও স্রষ্টা, আমি আপনাকেও পাঠিয়েছি, আপনারও স্রষ্টা আমি, আপনার কোনো চিন্তা নাই। তবে হাবিব রে, আপনাকে একটা কথা আমি জানিয়ে দেই, আপনি শুনেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইলাহ নাই, আল্লাহ ছাড়া রব নাই। এই রব নাই, এই কথাটা আপনি স্বীকার করে নিয়েছেন, আপনি এর উপরে ইস্তেকামাত থাকবেন। পৃথিবীর কেউ মানুক না মানুক দেখতে হবে না আমার হাবিব রে। আর আমি আল্লাহ পাক আপনাকে পৃথিবীর কে মানলো না মানলো দেখার দরকার নাই। আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি হলেন আমার নবী। আপনি নামাজ পড়বেন কি ঝেড়ে খাবেন, আপনি যা পারেন করেন, দেখার দরকার নেই। এই তো আল্লাহ বলে দিয়েছে, আপনি আমাকে রব বলবেন আর আমি আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। জোরে বলুন। আপনি কি করবেন দেখলেন? যদি মনে করেন নবীর সাথে জান্নাতে যাব, তাহলে নবীর তরিকা, নবীর রাস্তা, নবীর কথা, ঠিক না বেটি? বাড়ি বাড়িতে সব বন্ধন ঢুকেছে, মহিলা সমিতি ঢুকেছে, এত জলসা, এত জলসা হওয়ার পরে এ ঢুকছে না। ওই যে ওয়ালাকুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, এরা জাহান্নামী, অন্য কিছু না। শুধু জাহান্নামী বললেন না, চতুষ্পায়ের জানোয়ার তার থেকে খারাপ, বালহুম আযাব, শোয়েরের থেকে খারাপ। কেন? ও আল্লাহর সৃষ্টি, ও চতুষ্পায়ে
কটা পা? শুকরের কি 5টা পা? কুত্তার কটা পা? কুকুর শরীরের থেকে খারাপ। আর কি আমার কথা নয়, আল্লাহর কথা। আপনি আলেমকে, মুফতি সাহেব, হুজুরকে জিজ্ঞেস করেন যে যত জলসা হচ্ছে, যত দিন যাচ্ছে, পাগলামি ধরেছে। মসজিদের মুখ দেখেছে কবে অনেকে জানে? হ্যাঁ, এত বড় অসভ্য বেহুদা, মাথায় পাগড়ি বেঁধে 400 সাথে মাথায় উঠে ফুরফুরা শরীফ জিন্দাবাদ। দাদা হুজুর কেবলা এতে খুশি নয়। কি গো, খুশি নাকি? 5 হুজুর এতে খুশি নয়। 5 হুজুর, দাদা হুজুর খুশি তখনই হবে দাদা হুজুরের ভক্তর মতো যদি ভক্ত হও। দাদার হুজুর নামাজ পড়েছে, তুমি নামাজি হবে। রোজা রেখেছে, তুমি রোজাদার হবে। দিনদার হয়েছে, তুমি দিনদার হবে। পরেজগার হয়েছে, পরেজগার হবে। আল্লাহ ওয়ালা হয়েছে, তুমি আল্লাহ ওয়ালা হবে। জীবনে মিথ্যা বলেনি, হারাম খায়নি, সুদ খায়নি, জিনা করেনি, ব্যভিচার করেনি, কেড়ে করেনি, ভাইয়ের সম্পত্তি মারিনি, বোনের হক ফাঁকি দেয়নি। তুমিও মুরিদ যদি হও, ভক্ত যদি হও, জি তুমিও এই কাজগুলো করো। রওজায় যখন দাদা হুজুরের কাছে গিয়ে, মাজারে গিয়ে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর যখনই আপনি বলবেন, বিশ্বাস রাখুন দাদা হুজুরের সালামের জবাব নিজে আপনি শুনবেন। কি কথাটা বিশ্বাস হয়েছে নাকি? বিশ্বাস হয়নি? হয়নি? আল্লাহর ওলিদের ক্ষেত্রে বিশ্বাস না করলে গুনাহগার হবে। জি, আমার নবীর রওজা মুবারাকে লক্ষ লক্ষ হাজিরা যায় না? যায় তো। আমার নবীকে সালাম দেয় না? দেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। সবাই কি উত্তর পায়? কানে শোনে? পায় না। কিন্তু ওরই ভেতরে এমন আমার নবীর উম্মত আছে, সে যখন সালামের জবাব উত্তর সালাম দিচ্ছে না, আল্লাহ রসুল স্বয়ং রওজা থেকে সালামের জবাব দিচ্ছে, উম্মতটা নিজে কানে শুনতে পাচ্ছে।